হিংসা করে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে হয়তো শত্রুপক্ষের মানুষেরাই মানে প্রতিটা মানুষের থেকে বেশি ভালোবাসা পেত। এরকমই একজন কমেন্ট করেছে যে বিদেশে পড়ে থাকো কি শ্বশুর শাশুড়িকে ভাত দেওয়ার ভয়। তো আমি সেই ব্যক্তিটাকেই বলতে চাই যে নিশ্চয়ই তুমি ভুক্তভোগী, তোমার শ্বশুর শাশুড়িকে ভাত দিতে মানে রান্না করে ভাত খাওয়াতে হয় বলে সেই জন্য তুমি সবাইকে সেটাই মনে করো যে রান্না করে ভাত খাওয়াতে হয় বলে আমরা বিদেশে থাকি। তো যাই হোক, প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি বিছনাটা গোছ করে নিয়েছি আর বাসি বাসনগুলো ধুয়ে অল্প কিছু নাস্তা করে নিয়েছি। এরপর চলে যাব একদম ডাইরেক্ট রান্নার কাজে। আর বাসি বিছনাটা গোছ করে নেওয়ার পর জানো তো আমাদের যেহেতু বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য বাড়ির সমস্ত জামা কাপড় পেটি টলি যা ছিল সমস্ত কিছু হলটাতে টেনে বের করা হয়েছে। জানি না কিভাবে কবে গোছ করব। এদিকে দেখো তোমাদের দাদা আবার দোকান থেকে ডাব আর কলমি শাক পাঠিয়েছিল, ওগুলোই এখন ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর যেহেতু রান্না করব সেই জন্য সবজিগুলো একবারে কেটে নিয়েছি। এরপর সবজি কুঁদরি আলু ভাজা হবে, তো কুঁদরিটাতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এখানে একটু ডাব খেয়ে নিচ্ছি। আর ডাব খেয়ে নিয়ে দেখো এখানে রান্না বসিয়ে দিচ্ছি। এবার কথাটা বলি, যে কমেন্টটা করেছো তার উদ্দেশ্যে কথাটা বলতে চাই, নিশ্চয়ই তুমি ভুক্তভোগী মানে নিশ্চয়ই তোমার শ্বশুর শাশুড়িকে নেদে ভাত দেওয়ার জন্য তোমার খুব কষ্ট হয় আর সেই জন্য বিদেশে থাকতে পাও না, খুব মন খারাপ হয় আর খুব হিংসে হয়। সেই জন্য মনে হয় যারা বিদেশে থাকে তাদেরকে তোমার এরকমই মনে হয় যে ভাত দেওয়ার ভয়ে বিদেশে থাকি। তো যাই হোক, তোমার কমেন্টের উত্তর আর কীভাবে দেবো আমি জানি না। তো এরকম কিছু ব্যাপার না, আমি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে বা কাজের সূত্রে বিদেশে থাকি। তো সেই জন্য এরপর কিছু ভিডিও দেখার পর পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করলে বেশি ভালো হয় বলে মনে হয়। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ভাত খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে বিকেলের দিকে দেখো 1 গ্লাস দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন খেয়ে নিয়ে সন্ধ্যেবেলা লেগেছি একটু মোমো বানাতে। বহুদিন থেকে ইচ্ছে করছিল অল্প একটু মোমো বানাবো, তো তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যেবেলা নাস্তা করতে আসবে বলেছিল, সেই জন্য এখানে অল্প কটা মোমো বানিয়ে নিচ্ছি। আর মোমো বানিয়ে নিতে নিতে একটা কথা চিন্তা করছিলাম, আমি তো মোমো মুড়তে পারি না, কীভাবে মুড়বো। তারপরে আমার মাকে ফোন করে যাই হোক সে বললো যে পুরপিঠা যেভাবে মুড়ে সেভাবেই মুড়ে ওপর থেকে একটু ভাঁজ দিয়ে দে, দেখ মোমোর আকার এসে যাবে। তো সেভাবেই মোমোগুলো এখানে মুড়ে নিয়েছিলাম আর এদিকে একটু চাটনি বানিয়েছিলাম আর মোমোটা এখানে দম হয়ে গেছে। আর দেখো তোমাদের দাদাভাই নাস্তা করতে এসে গেছে, দুজনে মিলে এখন মোমোটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।